আজ নীলষষ্ঠীর দিনে প্রতি বছরের মতো এবছরও বেথরহরি হরিতলায় মহাদেবের ভক্ত সন্ন্যাসীদের বান ফোড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সন্ন্যাসীদের বান ফুটতে গেলে কিছু আচার অনুষ্ঠান আগে পালন করতে হয়। সেই আচার অনুষ্ঠান যথাযথ উপায়ে পালন করে তারপরে সন্ন্যাসীদের বান ফোড়া হয়। এবার আচার অনুষ্ঠানের কথায় আসা যাক। মহাদেবের মাথায় একটা আকন্দ ফুলের ওপর আর একটা আকন্দ ফুলকে দাঁড় করাতে হয়, কোনো রকম আঠার ব্যবহার ছাড়াই। শুধুমাত্র ব্যবহৃত হয় গঙ্গা জল আর প্রচুর পরিমাণে ভক্তি। আর এই ভক্তির জোরেই একসময় মহাদেবের মাথায় একটি আকন্দ ফুলের ওপর আরেকটি আকন্দ ফুল অনায়াসেই দাঁড়িয়ে যায়। আবার দুটি আকন্দ ফুল একটার ওপর আরেকটা দাঁড়িয়ে গেলেই যে আচার অনুষ্ঠান শেষ, এমনটা কিন্তু নয়। সে আকন্দ ফুলকে নিজে নিজেই পড়ে যেতে হয়, কোনো রকম বাহ্যিক সংস্পর্শ ছাড়াই। আর এই দুটি আকন্দ ফুল পরপর দাঁড় করানো ও স্বইচ্ছায় পড়ে যাওয়া, এই পদ্ধতিটা প্রধানত 3 বার পালন করা হয়। প্রথমটা করা হয় সন্ন্যাসীদের বান করা হবে সেই উদ্দেশ্যে, দ্বিতীয়টা করা হয় ঢাকির উদ্দেশ্যে, আর তৃতীয়টা করা হয় গ্রামের ভালোর উদ্দেশ্যে। আর এই আচার অনুষ্ঠানগুলো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, যেগুলো একমাত্র ভক্তির দ্বারাই পার করা সম্ভব। পরপর 3 বার ওই পদ্ধতি পালনের পর এবার সন্ন্যাসীদের বান ফোড়ার জন্য প্রস্তুত করা হয়। প্রথমেই সন্ন্যাসীদেরকে আকন্দ ফুলের একটি মালা গলায় পরিয়ে দেওয়া হয়। তারপর সব সন্ন্যাসীদের হাতে হাতে একটা করে লোহার বান দেওয়া হয় আর কলা গাছের ছাল দেওয়া হয়। এবার হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, যেখানে সন্ন্যাসীদের কপালে বান ফোড়া হয়। এবার সমস্ত সন্ন্যাসীদের কপালে একের পর এক বান ফোড়া হয়, আর ওই ক্ষতস্থানে ঘি আর কলা গাছের ছালের রস মাখিয়ে দেওয়া হয়। এখনও অনেকে আছে যারা ইঞ্জেকশন নিতেই ভয় পায়, আর সেখানে এই সন্ন্যাসীরা যথেষ্ট মোটা একটা বান কপালে ফুঁড়ে নিচ্ছে। আর সন্ন্যাসীদেরকে দেখে মনে হচ্ছে তারা কোনো ব্যথাই অনুভব করছে না। এটা মহাদেবের অশেষ কৃপা ছাড়া আর কিছুই না।